শিশু কিশোরদেরকে ধৈর্য ও ত্যাগের মনোভাব শেখানো খুবই জরুরি। সামাজিক অঙ্গনে তাদেরকে টিকে থাকতে হলে ইসলামের এই অতি গুরুত্বপূর্ণ শিক্ষাই হতে হবে প্রশিক্ষিত ও অভ্যস্ত। ধৈর্য শিশু কিশোরদেরকে অপেক্ষাকৃত বেশি প্রশান্ত ও দয়ালু করে তোলে। পবিত্র কোরআনে ধৈর্য শব্দটি ৭২ বার এসেছে। ধৈর্য মানুষের ব্যক্তিত্বকে এবং আত্মা ও সুপ্রবৃত্তিগুলোকে শক্তিশালী করে, যা মুমিন হওয়ার জন্য জরুরি ও অপরিহার্য। নানা বিপদ ও প্রতিকূলতার মোকাবেলায় ধৈর্য মানুষকে সংগ্রামের ও দৃঢ়তার শক্তি যোগায়। সংযম ও খোদা সচেতনতা মুমিনের বৈশিষ্ট্য। শিশু কিশোররা জন্ম থেকেই ধৈর্যশীল হয় না, বরং তাদেরকে ধৈর্য ধরার প্রশিক্ষণ নিতে হয়। ধৈর্যশীলতার নানা কৌশল রপ্ত করতে পারলে জীবনে তারা বেশি সুস্থ থাকবে ও অধৈর্যশীলদের তুলনায় বেশি আনন্দ উপভোগ করবে। শিশু কিশোরদের জীবন যে খুব মসৃণ ও ঝামেলাহীন তা নয়। বেশিরভাগ শিশুই স্কুল ও অভিভাবকদের পক্ষ থেকে মানসিক চাপের মধ্যে থাকে। শিক্ষকের দেয়া বাড়ির কাজ ও পরীক্ষার পড়া দ্রুত সম্পন্ন করা নিয়ে তারা দুশ্চিন্তার মধ্যে থাকে। অনেক বাবা মা তার শিশু বা কিশোর সন্তানকে এটা বুঝিয়ে দেন যে তোমাকে অন্য সবার চেয়ে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হবে, কিংবা অতি উচ্চ প্রত্যাশা নিয়ে বলেন, তোমার সমবয়সী বা একই ক্লাসের অমুককে দেখেছো কত ভালো ফল করেছে। ফলে বাবা মা ও স্কুল শিক্ষকের প্রত্যাশা পূরণের ব্যর্থতার আশঙ্কা নিয়ে এক ধরনের আতঙ্কে থাকে অনেক শিশু কিশোর। এ জাতীয় নানা ধরনের চাপ বা বকা খাওয়ার আশঙ্কার মুখে অনেক সময় শিশু কিশোররা অদ্ভুত ও অপরিণামদর্শী আচরণ করে বসে। তাই শিশু কিশোরদেরকে ধৈর্যের প্রশিক্ষণ ও টেনশন নিয়ন্ত্রণের তালিম দেয়া খুবই জরুরি। শিশু কিশোরদের খুব কম বয়সে স্কুলে পাঠানো যেমন ঠিক নয়, আবার দেরিতে পাঠানোও ঠিক নয়। যথাসময়ে শিশুরা পড়াশোনা শুরু করলে তা সবার জন্যই হয় বেশি সহজ। বিখ্যাত মার্কিন লেখক ও ইতিহাসবিদ উইল ডুরান্ট লিখেছেন, যদি সন্তানদের কাছ থেকে আদব ও শিষ্টাচার পেতে চাও, তাহলে আগে থেকেই নিজেকেই সুশীল ও সভ্য হতে হবে। সন্তানদের কাছ থেকে যদি পবিত্রতা ও সততা আশা করো, তাহলে আগে নিজেকেই সৎ হতে হবে। অভিভাবকরা রাগের মুখে কড়া ও কর্কশ কথা বললে তা সন্তানদের স্মৃতিতে গেঁথে যায়। সন্তানরা সবকিছু যথাযথভাবে সম্পন্ন করবে বলে আশা করলে তার আগে নিজেরও তেমনই হওয়া উচিত। শিশু কিশোররা বড়দেরই অনুসরণ করে থাকে। অপছন্দনীয় যে কোনো পরিস্থিতিতে বাবা মা যদি শিশুদের সামনেই ধৈর্যহীন হয়ে থাকেন, তাহলে সেরকম পরিস্থিতিতে শিশু কিশোররাও অনুরূপ আচরণ করবে। তাই শিশুদের ধৈর্য শেখানোর আগে বাবা মাকেই এ বিষয়ে অগ্রণী হতে হবে। শিশুদের মারমুখী ও অধৈর্যশীল আচরণের মুখেও বাবা মা যদি শান্ত আচরণ করেন, তাহলে তারা এই আচরণ থেকে ধৈর্যেরই শিক্ষা পাবে। চাইলেই যে সব কিছু প্রত্যাশা অনুযায়ী অর্জন করা যায় না, তা নানা ঘটনার মাধ্যমে শিশু কিশোরদের শেখাতে হয়। শিশু কিশোররা কোনো কিছু পাওয়ার জন্য বা যা খুশি তা পাওয়ার জন্য বায়না ধরলেই তা তাদের দেয়া ঠিক নয়। সব সময় কখনো কোনো কোনো আবদার দেরিতে পূরণ করা উচিত। আপনি যখন একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, তখন আপনার শিশু সন্তান যদি বলে, বাবা আমার খেলনার ব্যাটারিটা এখনই বদলে দাও, এক্ষেত্রে তাকে শান্তভাবে বোঝাবেন যে 10 মিনিট অপেক্ষা করো, আগে আমাকে আমার এই জরুরি কাজটা শেষ করতে দাও। এই তো একটু পরেই বা শিগগিরই বা এখনই ঠিক করে দেব। সময় সংক্রান্ত এমন সব কথার মধ্যে অনেক সময় শিশুরা কোনো পার্থক্য দেখতে পায় না। তাই তাকে ঘড়ির মাধ্যমে সময় সম্পর্কে যথাযথ ধারণা দিতে হবে। শিশু কিশোরদের ধৈর্য শেখানোর জন্য ফুল ও লতাপাতা জাতীয় গাছ রোপণের কাজও দেয়া যেতে পারে, যাতে তারা বুঝতে পারে যে অনেক ধৈর্য ধরে গাছপালার যত্ন নিতে হয়। শব্দ দিয়ে অসমাপ্ত বাক্যের শূন্যস্থান পূরণের খেলাও ধৈর্য বাড়ানোর বা অপেক্ষার নীতি শেখানোর সহায়ক। শিশু কিশোরদের এটা বোঝাতে হবে যে তাড়াহুড়ো করে কিছু চাইলেই তা অর্জন করা যায় না। গবেষণায় দেখা গেছে, যেসব শিশু কিশোর ধৈর্যশীল তারা পরীক্ষায়
বেশি নম্বর পায়। যেসব শিশু কিশোর কম বয়সেই নৈতিক আচার আচরণ সংক্রান্ত ভালো গুণগুলো রপ্ত করেছে, তারা ভবিষ্যৎ জীবনে বেশি সুস্থ থাকে এবং অন্যদের চেয়ে বেশি আত্মবিশ্বাসী ও অন্যদের চেয়ে তাদের সামাজিক সম্পর্ক বেশি শক্তিশালী হয়। এ ধরনের শিশু অন্যদের সঙ্গে বন্ধুত্ব ভালোভাবে টিকিয়ে রাখতে পারে এবং তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনও বেশি সুখময় হয়।